আমরা খবর পেয়েছিলাম ইতিপূর্বেই যে এখানে তৃণমূল কংগ্রেস শওকত মোল্লার নেতৃত্বে একটা অরাজকতা করতে পারে, নমিনেশনে ডিস্টার্ব করতে পারে। আমরা লোকাল প্রশাসনকে জানিয়েছিলাম, লোকাল প্রশাসনকে বলেছিলাম আমরা যে প্রয়োজনে তাহলে আমরাও জমায়েত করব। ভাঙড়ের জমায়েতের দিকে তো আইএসএফ পিছিয়ে নেই। যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারা বিভিন্নভাবে বোমা বন্দুক নিয়ে জমায়েত হচ্ছে কোথাও কোথাও, এটা আমরা পুলিশকে অলরেডি জানিয়েছিলাম। আজকে আমি অবাক হলাম যে যেখানে 4টে থানার পুলিশ, ডিসি সাহেব র্যাব নিয়ে আছে, সেখানে প্রকাশ্যে দিনের বেলায় বোমা ছুটলো, এবং সেই যে দুজন বোমা ছুটলো তারা যে আইএসএফের সক্রিয় কর্মী, ওখানকার দোকানদার, সাধারণ মানুষ সবাই দেখেছে। একজনের নাম ইদ্রিস, একজনের নাম আবেদ আলী। এই দুই সমাজ বিরোধীর দ্বারা তারা চেষ্টা করেছিল এখানে বোম মেরে ভয় দেখিয়ে এরা আতঙ্কের পরিবেশ তৈরি করবে, কিন্তু ভাঙড়ে সেদিন চলে গেছে। এখন ঢিল মারলে পাত্তর খেতে হবে, এটা অন্তত আইএসএফদের অন্তত মনে রাখা উচিত। মাদ্রাসা নির্বাচনকে ঘিরে একেবারে বোমাবাজি থেকে উত্তপ্ত, সামনে তো 26-এর নির্বাচন, তাহলে কি ভাঙড় শান্ত হবে না? শুনুন, যে এদের তো কালচার বোমা সিদ্দিকি আছে, বোমা সিদ্দিকির মদতে 2023 সালে যে ঘটনা ঘটেছিল, আবার আজকে সেই একইভাবে এই বোমা সিদ্দিকির নেতৃত্বে এই ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা করেছিল। কিন্তু আমি ধন্যবাদ জানাবো ভাঙড়ের মানুষকে, ধন্যবাদ জানাবো প্রশাসনকে, তাদের এই পরিকল্পনাটা রুখে দিয়ে শেষ হাসিটা তৃণমূল কংগ্রেস হেসেছে। এবং এই ভাঙড় যে হাই মাদ্রাসা, এই হাই মাদ্রাসা নির্বাচনে বিরোধী শূন্য, আমরা 6-0-তে জয়ী হয়েছি। আপনি বিরোধী শূন্য বলছেন, আর নওশাদ সিদ্দিকী ওদিকে বলছেন যে শওকত মোল্লার নেতৃত্বে মূলত এখানে গুন্ডা বাহিনী পাঠিয়ে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, তাদেরকে মারধর করা হয়েছে। দেখুন, নাচতে না জানলে তো উঠোন বেঁকা হবেই, এটা তো খুব স্বাভাবিক। তো এখন হতাশাগ্রস্ত হয়ে গেছে, একটা পাগলের মতো প্রলাপ বকছে, অনেক বড় বড় কথা বলছে। আজকের আমাদের মিটিং আছে মাঝে রাইটে, যদি বুকের পাটা যদি থাকে, মিটিংটা বন্ধ করুক না, মিটিংয়ে বোমা মারুক না। আমরা চ্যালেঞ্জ করছি, গোটা ভাঙড়ে কোনো জায়গায় একটা তৃণমূল কংগ্রেসের কর্মীর গায়ে হাত পড়লে সেদিন কিন্তু এদের অস্তিত্ব বিলীন হবে। একদম অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে। অনেক হয়েছে, আর নয়, অনেক ঘটনা ঘটিয়েছেন। এই বোমা সিদ্দিকির নেতৃত্বে আমাদের 4জন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছে। এই বোমা সিদ্দিকির নেতৃত্বে ভাঙড়ে আমাদের অনেক কর্মী আহত হয়েছে, অনেকের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে, অনেক ঘটনা সাক্ষী এই ভাঙড়ের মানুষ। ফলে বোমা সিদ্দিকির দিনটা শেষ। সময় যত এগোবে, বোমা সিদ্দিকির সেই একটা ডায়লগ আছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে মৌসুম বিগাড়নেওয়ালা হয়, কুর্সিকে পেটি বাঁধলো। তা নওশাদ সিদ্দিকীকে বলবো, কুর্সিকে পেটি লোটাশোটা কম্বল বেঁধে রাখো, খুব তাড়াতাড়ি ফুরফুরাতে চলে যেতে হবে, এখানে আর থাকা যাবে না। কলকাতা পুলিশ হওয়া সত্ত্বেও এইরকম ভাঙড়ের মানুষকে আবারও এরকম বোমার রাজনীতি দেখতে হবে সর্বদা। শুন, দিনে দুপুরে বোমা, সাধারণ মানুষ দেখেছে, সাধারণ মানুষের তার সাক্ষী। দোকানদারের কাঁচ ভেঙে গেছে, জঙ্গলের ভিতর থেকে বোমা ছুটছে। অবিলম্বে আমি প্রশাসনকে অনুরোধ করব, অবিলম্বে এই বোমের কারবারিগুলোকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তাদেরকে দৃষ্টান্তগুলো শাস্তির ব্যবস্থা করা। এটা আমি প্রশাসনের কাছে এটা অনুরোধ করছি। এই যে আপনি বললেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনারা জয়ী হয়েছে, মূলত 2026 বিধানসভা নির্বাচনের আগে এরকম মাদ্রাসা ভোটে আপনাদের জয়ী হওয়া, 26-এ কিভাবে জয়ী হবেন আপনারা ভাঙড় থেকে আশা করছেন? দেখুন, আমরা ভাঙড়ের মানুষের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, এবং ভাঙড়ের মানুষ 2024 সালে শান্তিপূর্ণ নির্বাচনে সেদিন 27,000 ভোটে আমাদের জয়লাভ করেছে, আমাদের পাশে ছিল। আর 2026-এ আমি মনে করি লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে, এই আত্মবিশ্বাস অন্তত ভাঙড়ের মানুষের প্রতি আমার আছে। এবং আপনাদের মাধ্যমে আমি ভাঙড়ের মানুষের কাছে আবেদন করব, একজন নেতা হিসেবে নয়, এমএলএ হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে বাস্তব বিবেচনা করে আমি বলবো যে ভাঙড়ের আগামী দিনের শান্তি, আগামী দিনের উন্নয়ন, এই লক্ষ্যে যদি পূরণ করতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, তৃণমূল কংগ্রেস ছাড়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। সবাইকে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ানোর জন্য আবেদন করব। মেয়ের ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, বিশ্বাসের নাম
আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার। 24 ঘন্টা জরুরি পরিষেবা, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা, বড় ছোট যে কোনো ধরনের জরুরি এবং সাধারণ অপারেশনের সুবিধা, মা এবং শিশু পরিচর্যা বিভাগ আপনার হাতের নাগালে। আইসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস সেন্টার, সিটি, এক্স-রে, ইউএসজি, প্যাথোলজি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, আইটিইউ, আরসিইউ, এনসিইউ, পিআইসিইউ, এছাড়াও ইসিজি এবং নেবুলিউশন, ড্রেসিং, ক্যান্সার, কেমোথেরাপি। এখানে নির্ভরযোগ্য নার্স এবং অভিজ্ঞ মেডিকেল টিম। আমাদের ঠিকানা ঝোড়র মোড় বাজার, জলঘাটা, তালদি টু জীবনতলা রোড, দক্ষিণ 24 পরগনা। আমাদের যোগাযোগ নাম্বার 7872034360। এছাড়াও 9875560794। এই নাম্বারে স্বাস্থ্যসাথী এ গ্রেড এবং NABH মান্যতাপ্রাপ্ত হাসপাতাল আমাদের কোনো শাখা নেই। আপনার আশেপাশেই সুলভে এবং মানবিক চিকিৎসা পরিষেবা কেন্দ্র। আজই যোগাযোগ করুন মীর ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে, যেখানে চিকিৎসা মানে সেবা, ব্যবসা নয়। সুস্থতা শুরু হোক এখান থেকেই। মীর ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, বিশ্বাসের নাম, আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার। 24 ঘন্টা জরুরি পরিষেবা, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা, বড় ছোট যে কোনো ধরনের জরুরি এবং সাধারণ অপারেশনের সুবিধা, মা এবং শিশু। সম্রাট মোবাইল, মোবাইল জগতের বিশ্বস্ত সম্রাট। সম্রাট মোবাইল, সেরা দামে অরিজিনাল প্রোডাক্ট, সব ব্র্যান্ড সেরা দামে। আজই চলে আসুন সম্রাট মোবাইলে। নতুন ফোন কিনবেন? আগে ঘুরে যান সম্রাট মোবাইলে। বিশ্বস্ততা, সেবা আর সেরা অফারের গন্তব্য। কম দামে অফার বেশি, একমাত্র সম্রাট মোবাইলে। অরিজিনাল মোবাইল, সাথে ওয়ারেন্টি এবং এক্সচেঞ্জের সুবিধা। ফেসবুক, ইনস্টাগ্রাম ক্যাপশন, প্রমোশন বা পোস্টের জন্যও। সম্রাট মোবাইল, সেরা দামে অরিজিনাল প্রোডাক্ট। নতুন স্টকে এসেছে স্যামসাং, এক্সিয়াওমি, ওপো, ভিভো, ওয়ানপ্লাস সহ আরও অনেক জনপ্রিয় ব্র্যান্ড। আমাদের সঙ্গে রয়েছে ইএমআই সুবিধা, এক্সচেঞ্জ অফার, গ্যারান্টি। ভিজিট করুন আজই সম্রাট মোবাইলে। আপনার প্রথম স্মার্টফোন হোক সম্রাট মোবাইল থেকে। বিশেষ ছাড় চলছে এই সপ্তাহে। অফার একেবারেই মিস করবেন না। সম্রাট মোবাইল, প্রযুক্তির সাথে রাজকীয় সম্পর্ক, যেখানে বিশ্বাস এবং প্রযুক্তি একসাথে চলে। সম্রাট মোবাইল, সেরা ফোন সেরা দামে, শুধু সম্রাট মোবাইলে। যোগাযোগ করুন 9732705630 এই নাম্বারে। এছাড়াও 7003340928 এই নাম্বারে। এছাড়াও আমাদের আরেকটি মোবাইল নাম্বার রয়েছে 6297423600 এই নাম্বারে। সম্রাট মোবাইল, প্রযুক্তি, মান এবং বিশ্বাসের সেরা নাম। সম্রাট মোবাইল, সেরা দামে অরিজিনাল প্রোডাক্ট। আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন 8101083012 এই নাম্বারে, অথবা মেল করুন justicevoice702@gmail.com এই মেল আইডিতে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 8478874243 এই নাম্বারে।